না না, আমি তখন ট্রেনের মধ্যে ছিল, শুনতে পাইনি সেজন্য। বল। হ্যাঁ হ্যাঁ, আমার পলাশপুর যেতেই হবে। লাস্ট বাস 9টা, সালা ট্রেন এসে পৌঁছালো রাত 11। কি জানি কার মুখ থেকে ঘুম থেকে উঠেছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, একদম। আমাকে আগামীকাল মিশ্রাজির সঙ্গে দেখা করতেই হবে। তাই যাবে পলাশপুর? সে তো লাস্ট বাস চলে গেছে। প্লিজ দাদা, একটু একটু দেখুন না। কি আর করবে, আজকের দিনটা স্টেশনে থেকে যা। প্লিজ দাদা, একটু। পলাশপুর এখান থেকে প্রায় 4 ঘন্টার রাস্তা। একটু দেখুন না, আপনার তো গাড়ি আছে, একটু সাহায্য করুন, আমি খুব বিপদে পড়ে গেছি। আমি আর কি করব, আমার তো প্যাসেঞ্জার আছে। এই ট্রেনেই তো আসার কথা, প্যাসেঞ্জার আমার জান প্যাকচান আছে। তাহলে তো আপনাকে আমার আর অসুবিধার কথা বলে লাভই নেই। আরে এই ট্রেনটা লেট করার জন্য সবকিছু গন্ডগোল হয়ে গেল। ঠিক আছে, আপনি আজ রাতটা যদি সোনাগাঁওতে থেকে যেতে পারেন, তাহলে কাল সকালে আমি আপনাকে পলাশপুর পৌঁছে দিতে পারি। কাল সকাল 8টায় আমার পৌঁছতেই হবে? আচ্ছা, সোনাগাঁও, কিন্তু ওখানে থাকবো কোথায়? আর আমার তো ওখানে কোনো থাকার জায়গা নেই। আপনি বললে আমি আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করেন। অসংখ্য ধন্যবাদ দাদা। বলছিলাম, আচ্ছা, সোনাগাঁও থেকে পলাশপুর কতটা দূর হতে পারে? আপনি যদি সোনাগাঁওয়ে থাকেন তাহলে আমি 1 ঘন্টার মধ্যে আপনাকে পৌঁছে দেব। সোনাগাঁও থেকে পলাশপুর পৌঁছতে আপনি কত টাকা নেবেন? যদি ওনারা না আসেন তাহলে আমাকে 500 টাকা দেবেন, আর যদি ওনারা আসেন আমাকে আর কিছু দিতে হবে। আচ্ছা, আমি কি বসতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, থ্যাংক ইউ। ওই তো ম্যাডাম এসে গেছি, অনেকটা রাত হয়ে গেল। হ্যাঁ, আসুন আসুন, গেটটা খোলো। চলো। কেমন আছো ওসমান ভাই? জি ম্যাডাম, না মরে বেঁচে আছি ম্যাডাম, আল্লাহর দোয়ায় এই চলে যাচ্ছে ম্যাডাম। তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো ওসমান ভাই। আরে না না ম্যাডাম, এইরকম তো হয়েই থাকে। ওসমান ভাই, জি ম্যাডাম। তা আমার বাংলোটা কেমন আছে? ভালোই আছে ম্যাডাম, আলী ভাই তো খুব যত্ন করছে। এই সেদিন আপনার বাংলা বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, আলী ভাই দেখলাম বেশ রঙিন রঙিন ফুল ফুটেছে ম্যাডাম। মাশাআল্লাহ, তাহলে তো দেখতেই হচ্ছে। এই নিয়ে তো কথা বলছেন, অথচ পাশের ভদ্রমহিলা চুপ কেন? আজ খুব কুয়াশা পড়েছে। জি ম্যাম সাহেব। ঘুমিয়ে পড়েছি।
নতুন শীত পড়েছে তো, তাই এরকম। দেখুন চারিদিকে কত কুয়াশা। মুখার্জি বাবু, বুঝতে পারলেন তো কেন আপনি লাস্ট বাসটা মিস করেছেন? ওসমান ভাই, এই কুয়াশায় তুমি কিভাবে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছ আমি বলে পারতাম না। মাফ করবেন ম্যাডাম, আসলে এই মুখার্জি বাবু খুব বিপদে পড়েছিল। লাস্ট বাসটা ওনার মিস হয়ে গেছে, তাই ওনাকে সঙ্গে নিলাম। উনি একটু পলাশপুর যাবেন। তা তুমি এখন পলাশপুর যাচ্ছ? না না ম্যাডাম, আজকে মুখার্জি বাবু সোনাগাঁওতে থাকবেন। কাল সকালেই আমি ওনাকে পলাশপুরে পৌঁছে দেব। আমি হয়তো আপনাদের একটু অসুবিধা করে ফেললাম, কিন্তু বিশ্বাস করুন আমার আর কোনো উপায় ছিল। আগামীকাল সকাল 8টার মধ্যে আমাকে পলাশপুরে পৌঁছতেই হবে। পলাশপুর কি আপনি প্রথম যাচ্ছেন? না, এর আগে 2-3 বার গেছি। ওখানে কার কাছে যাচ্ছেন? মিশ্রাজি, ব্যবসার ব্যাপারে। ও মিশ্রাজি, আসলে আগে যারা ওখানে থাকতেন তাদের চিনতাম, এখন আর ওখানকার মানুষদের চিনতে পারি না। পুরনো যারা আছেন তাদের সাথে আলাপ ছিল। তা আপনার এই মিশ্রাজি কি নতুন এসেছেন ওখানে? আসলে এক সময় পলাশপুরের মার্চেন্টস ক্লাবে আগে প্রায় যেতাম, সপ্তাহে 2-3 দিন। আমি আর আপনার নাম? দেব মুখার্জি। আপনার? রুকসানা বেগম। আচ্ছা, আমি কি একটা সিগারেট খেতে পারি, যদি আপনার অনুমতি পাই? স্বাচ্ছন্দ্যে। থ্যাংক ইউ। এই গন্ধটা আমার খুব ভালো লাগে। কি সিগারেটটা ফেলে দিলেন কেন? না না, ঠিক আছে ঠিক আছে, আসলে বদ্ধ জায়গা তো, বদ্ধ জায়গায় আপনার সাফোকেশন হতে পারে। ঠিক আছে, অসুবিধা হতে পারে আপনার। না না, সেরকম কিছু না। এই গন্ধটা আমার খুব পছন্দের। আপনি সোনারগাঁওয়ে থাকেন? ওই আর কি আছে, এই জীবনে তো আর বিক্রি করতে পারবো না। আমি বছরে
একবার করে এখানে আসি, এই আজকের দিনেই। অন্যবারগুলো বিকেলে পৌঁছে যায়। আজকের ট্রেনটা এত লেট হয়ে গেল, তাই আর কি। যাবো উঠে পড়ুন। এই রেডিয়েটারের প্রবলেম, ওই এখনই ঠিক হয়ে যাবে। ওখানে কাকে দেখলাম? কি মুখার্জি বাবু, ভয় পেয়ে গিয়েছিলেন নাকি? ও কিছু না, রেডিয়েটারটা একটু গরম হয়ে গিয়েছিল, এই আর কি। এখন ঠিক আছে, চলুন আবার যাওয়া যাক। আপনি 5 নন? না, 9:30। কেন? এমনি মনে হলো তাই। বিয়াল্লিশ না, 44। হ্যাঁ, 43। কি অদ্ভুত মিল।
সালাম মেম সাহেব। হ্যাঁ, ব্যাগটা ধরো তো। শোনো, গেটটা খুলে দাও, ওসমান চাচা গাড়ি নিয়ে বেরোবে। আচ্ছা। ঠিক আছে, তাহলে আজ রাতে মুখার্জি বাবু এখানেই থাকবেন। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। আপনি বসুন। ঠিক আছে, আমি বলে দেবো। রাখছি। আপনি নিশ্চিন্তে থাকুন। আমি বরং আপনার জন্য চা নিয়ে আসি। দেখে তো মনে হচ্ছে বাইরের ওই দারোয়ানটাকে বাদ দিলে এই বাড়িতে পুরুষ মানুষ আর কেউ থাকে না। কিন্তু ওই ভদ্রমহিলা গেলেন কোথায়? ওনাকে তো দেখতে পাচ্ছি না। কি সব ভাবছি উল্টোপাল্টা। আর তো কয়েকটা ঘন্টার ব্যাপার। এখন ভীষণ টায়ার্ড লাগছে। উফ, উফ। আপনাকে দেখে মনে হচ্ছে যেন জলে পড়ে গেছেন। শুনুন, আমার এখানে একতলায় কেউ থাকে না। এই রাতটা আপনি স্বচ্ছন্দে যে কোনো ঘরে কাটিয়ে দিতে পারেন। মুখ দেখে মনে হচ্ছে এই ব্যবস্থায় আপনি খুশি হননি। না না, আমি ভাবছি আপনাকে শুধু শুধু বিব্রত করছি। মোটেই না। গত 10 বছরে এই বাড়িতে কোনো পুরুষ মানুষ বাস করেননি। আপনি থাকলে ভালোই লাগবে। এক কাপ আপনি খাবেন না? হুম। ও জানে আজকে রাতে আমি কিছুই খাই না। চমৎকার। আপনি এখন কোথায় থাকেন? গাজীপুর। কি অদ্ভুত মেয়ে। বলছি, একটা প্রশ্ন করতে পারি যদি আপনি কিছু মনে না করেন? আপনার স্বামী? ও নেই। ও, আই এম সরি। 10 বছর আগেও চলে গেছে। আমার কপাল, যেখানেই থাকি আজকের রাতে এখানে না এসে আর পারি না। আসি, 3 দিন থাকি, চলে যাই। জানেন, আজ ওর মৃত্যুদিন। কত বয়স হয়েছিল না? 43। খুব ভালো স্বাস্থ্য। আপনার সাথে বেশ মিল আছে। আপনি যে ব্র্যান্ডের সিগারেট খান
ওর সেটা খুব প্রিয় ছিল। আচ্ছা, কি হয়েছিল ওনার? জানি না, আমার সাথে সামান্য ব্যাপার নিয়ে ঝগড়া করেছিল। অভিমান করে নিচের ঘরে এসে শুয়েছিল সেই রাতে। মাঝরাতে শব্দ শুনে ছুটে এসে দেখি কি গো, তুমি পড়ে গেলে কি করে? কি হলো তোমার? কথা বলছো না কেন? কি গো, তাকাও তাকাও, ঘোরো। তুমি কথা বলছো না কেন? কি হলো? তাকাও তাকাও, ঘোরো। এমনই কুয়াশা পড়েছিল, সব শেষ হয়ে গেল আমার। ও প্রায় বলতো, জানো, আমি মরে গেলেও তোমার কাছে ফিরে আসবো। এলো না। 10 বছর ধরে এই রাত্রে আমি শুধু ওকেই খুঁজি। সারা রাত জেগে বসে থাকি ওই কবরে। আপনার খাবার দিতে বলি আমি? না না, এ কি, কেন? আমার খিদে নেই, আমি খেয়ে এসছি ওই স্টেশনে। ও, তাহলে রাত করে লাভ কি? সকাল সকাল বেরোবেন যখন, শুয়ে পড়ুন। চলুন, আমার সাথে চলুন। তাহলে এখানে শুয়ে পড়ুন। পাশেই টয়লেট রয়েছে, আপনি তাহলে রেস্ট নিন। সিগারেটটা ধরান তো। অনেকদিন পর এই গন্ধটা নিয়ে শুতে যাব। ধরান। অনেকদিন এই সুখ থেকে আমি বঞ্চিত।
একটু দিন না। এই তুমি ওঠো না, আগুন আগুন আগুন, দরজাটা খুলুন। আছে খুলুন, আছে মোবাইল মুখো। আচ্ছা, রুকসানা বেগম আপনার কে হন? আমার মা হন। আজ থেকে প্রায় 10 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে আমি আমার মা বাবা দুজনকে একসাথে হারাই। আমি খালুর কাছেই বড় হয়েছি, আর কাল ওনাদের মৃত্যুবার্ষিকী ছিল, তাই এখানে আসা। ওসমান চাচা গাড়ি নিয়ে আসছে, আপনি রেডি হয়ে নিন।